এই পেঙ্গুইনের ভিডিওর ভিতর আপনি কি কোনো পেঙ্গুইনকে দেখছেন যে কথা বলছে না, কোনো চিৎকার করছে না, সে শুধু হাঁটছে একদম একা? আপনি একবার হলেও দেখছেন এই পেঙ্গুইনকে যে তার দল ছেড়ে উল্টো দিকে হাঁটা শুরু করছিল? তো চলুন আজকে আমরা এই পেঙ্গুইনের ব্যাপারে বিস্তারিত জানব। পেঙ্গুইন পেঙ্গুইনরা কখনো একা থাকে না, এরা দলে থাকে, কারণ দলে থাকলেই বাঁচা যায়। কিন্তু আজও এই দলে নেই। ওর হাঁটা একটু ধীর, শ্বাসটাও ভারী। দল এগোচ্ছে, কিন্তু ও পিছিয়ে পড়ছে। এর ভিতরেই নিজের ভিতরে এক কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলছিল। ও চাইলে এই জায়গাটাই থামতে পারত, কিন্তু ও থামেনি। থামা মানেই বরফে পড়ে থাকা, আর বরফে পড়ে থাকা মানেই সব শেষ। তাই ও ধীরে ধীরে দলের লাইন থেকে সরে গেল, কারণ ও আর দলের বোঝা হতে চায়নি। তাহলে ও চলে গেল কেন? ও চলে গেছিল তার কারণ ও অসুস্থ ছিল। কিন্তু অসুস্থ হওয়াটা এখানে কোনো অজুহাত না। দল দুর্বলদের জন্য অপেক্ষা করে না, প্রকৃতি কাউকে আলাদা করে বাঁচায় না। ও এটা বুঝেছিল, তাই ও চলে গিয়েছিল নিজের জন্য না, দলের জন্য। একা মানেই শিকারী, ঠান্ডা, নিঃশব্দ মৃত্যু। ওর চোখে ছিল ভয়, কিন্তু হাঁটাই ছিল একটা জেদ, কারণ ভয় পেলেই জীবন থামে না। ও হাঁটছিল কোনো দিক ছাড়া, কোনো গন্তব্য ছাড়া। হয়তো ভাবছিল যদি আরেকটা দল পাওয়া যায়। সম্ভাবনা কম, কিন্তু শূন্য না। আর বাঁচার জন্য একটু সম্ভাবনাই যথেষ্ট। এখানেই তার গল্প শেষ। এই পেঙ্গুইনটা আপনারই মতো। যখন সবাই এগিয়ে যায়, আপনি পিছনে পড়ে থাকেন। কেউ আপনার দিকে তাকায় না, তবুও আপনি হেঁটে যান। ও হিরো না, ও বিশেষও না, ও শুধু হার মানেনি। এই কারণেই ও হাঁটছিল। যদি কখনো নিজেকে ওই একা পেঙ্গুইনের মতো মনে হয়, তাহলে থামবেন না, কারণ হাঁটাটাই আপনার সবচেয়ে বড় শক্তি। আমরা জানি না ও শেষ পর্যন্ত বেঁচে ছিল কিনা, কিন্তু আমরা জানি ও হাল ছাড়েনি। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করবেন।